ওয়েলকাম টু অভিসানা ব্লগ। তো আজকের ব্লগ ভিডিওটা কি বলো তো, আজকের ব্লগ ভিডিওটা করছি কালকে, তো বুঝতেই পেরেছো কালকে যে ঝড় হয়েছিল হঠাৎ করে। তো কালকের ঝড়ে আমাদের কি কি ক্ষতি হয়েছে তোমাদের সেটা দেখাবো। প্লিজ তোমরা ভিডিওটা কেউ এড়িয়ে যাবে না, আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওটা দেখে যাও। এই যে দেখো, এটা আমাদের রান্নার ঘর ছিল, তো ছোট করে রান্না করতাম এখানে। বাতাসে দেখো এর অবস্থা কি হয়েছে, কোনো কিছুই নেই, সব পুড়িয়ে নিয়ে চলে গেছে। আমাদের মতন ক্ষতি হয়তো কোনো কি বলতো আর হয়েছে আমি জানি না, তো এই জন্য আমি তোমাদেরকে ভিডিও করে পুরো দেখাচ্ছি। দেখো এই যে আমাদের বাড়ি, যাই হোক মাটির হোক যাই হোক ছিল, তো কিন্তু কালকে বাতাস হয়েছে এত যে বাড়ির পেপার সব কিছুই ছিঁড়ে পুরো ঘরের ভিতরে, মানে কি বলতো ঘরের ভিতরে পুরো বাইর হয়ে গেছে। বাইরের অবস্থা দেখো, এর থেকে ঘরের ভিতরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা এগিয়ে যাবে না, আমার ভিডিওটাকে একটু দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি আর কোনো কিছু চাই না। এই যে দেখো দেখাচ্ছি, দেখো দাঁড়াও, অবস্থাটা দেখো আমাদের বাড়ি কি হয়েছে। দেখো কাঁথের মাটিগুলো ধুয়ে কি হয়ে গেছে, দেখো আর চালটা দেখো কি হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের মতো হয়তো ক্ষতি আর মানে কি বলতো কি বলবো, কার হয়েছে আমি জানি না। আমাদের কি বলো বাইরের থেকে অবস্থা খারাপ হয়ে গেছে ঘরের ভিতরে। পুরো সামনে থেকে দেখাচ্ছি, দেখো অবস্থা পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে কি হবে। এই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি, জলে ভিজে শেষ অবস্থা। আর বাড়ির ভিতরে যে কি হয়েছে সেটা আমি দেখাতে পারবো না, কারণ কারেন্ট নেই আমাদের এখানে, তো ঝড় বাতাস হওয়া মানে কারেন্ট চলে যায়, তো দেখাতে পাচ্ছি না। তোমরা প্লিজ আমার এই ভিডিওটা একটু শেয়ার করো। এইদিকে পুরোপুরি জলে ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখাতে দেখো জামা কাপড়গুলো সব ভিজে পুরো ভিজে অবস্থা খারাপ হয়েছে। সকাল সকাল উঠে ভিজে দিয়েছি, কাজে বৃষ্টি ছিল কালকে সব অবস্থা খারাপ হয়ে গেছে। কোথায় গেছে জানি না, কাল যে বাতাস হয়েছে ওই বাতাসে আম সব কোথায় যে গেছে। আমার মনে হয় ঝড়টা আমাদের উপর দিয়েই গেছে, শুধু আমাদেরই বেশি ক্ষতিটা হয়েছে। মাঠে হাঁটছি তো তাই পড়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের বাথরুমের অবস্থাটা দেখো, ঢাকনা উড়ে চলে গেছে বাতাসে। আর এদিকে দেখিয়েছি তো আগে, জামা কাপড় সব ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে।
পুরোটাই খারাপ, মানে কি বলবো তোমাদের, জাস্ট ইমার্জেন্সি হবে, আমাকে যে কোনো একটা ঘর তুলতেই হবে, নাহলে হবে না। তো যদি এই ভিডিওতে আমাকে একটু বেশি করে ভালোবাসা দেখাও, লাইক কমেন্ট শেয়ার করো, তবে এরপরে আমাদের যে কোনো একটা ঘর তুলতেই হবে, বাড়িতে তো আর থাকা যাবে না। নিয়ে আসবো, কি বলো তো, কষ্ট হচ্ছে যে যাই হোক, ছোট্ট হোক মাটির খুব সুন্দর ছিল, গোছানো ছিল, কিন্তু কাল ঝড়ের পর থেকে ভিতরের অবস্থা বাইরের থেকেও খারাপ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো যে মানে কি বলো তো, খড়গুলো তো আগে থেকে প্রায় নষ্ট হয়ে গিয়েছিলো, এই জন্য পলিথিন দেওয়া হয়েছিল উপরে। তো ওটা যদি ছেড়ে যায় তো ভিতরে কি অবস্থা হবে তোমরা নিজেরাই বুঝতে তো পারছো। তো প্লিজ বন্ধুরা বেশি বেশি করে সাপোর্ট করো। তো এই ভিডিওটাতে যদি একটু বেশি করে তোমরা ভালোবাসা দাও, লাইক কমেন্ট শেয়ার করো। তো এরপরে আমাদের যে বাড়ি তোলা হবে ওর ভিডিওটা আমি পুরো তোমাদের তাহলে দেখাবো, নিয়ে আসবো। তো যারা নতুন সদস্য হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, জাস্ট এই কয়টা আম পেয়েছি, না হলে আর সব আম কোথায় কোথায় ছিঁড়ে গেছে জানি না। কারণ কাল হঠাৎ করে এত বাতাস হয়েছে যে বলতে পারছি না, কারণ টেনশন হচ্ছে যে এই যে রান্না করে খাবো কি করে, সব জ্বালন্ত ভিজে গেছে। কি বলতো, বাড়ির ভিতরে এরকম অবস্থা হয়ে গেছে, তার মধ্যে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্লিজ সবার কষ্ট সবাই দেখতে পাচ্ছ, আমাদের কষ্টটা দেখে করো, পাশে থাকো। টাটা বন্ধুরা, এর পরের ভিডিও আবার নিয়ে আসবো। আমার এই ভিডিওটা যদি একটু বেশি করে তোমরা ভালোবাসা দাও। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা নতুন সদস্য হও আমার ভিডিওর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নিচে থাকা লাল বাটনটাকে প্লিজ টিপে দাও। টাটা, আর কিছু বলতে পারছি না, আসতেও পারছি না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।